প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব প্র্যাকটিস সেট 35 নিয়ে। প্র্যাকটিস সেট 35 এর মধ্যেও গ্রামারটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, কারণ টেক্সচুয়াল প্রশ্ন কিছু আমরা এর আগের প্র্যাকটিস সেটগুলোতে করেছি, কিন্তু 30 পর থেকে আমরা গ্রামারের এই প্র্যাকটিস সেটগুলো আরম্ভ করেছি। তো চলুন এই গ্রামার প্র্যাকটিস সেটটা আজকে দেখে নিই। প্রথম প্রশ্নটা, The man earned his livelihood by earning in a small firm. Here, the italicized phrase is an example of. এখানে ইটালিসাইজড ফ্রেজ যেটা আছে সেটা কিসের এক্সাম্পল? দেখুন অপশনগুলো: পার্টিসিপল, জিরান্ট, ইনফিনিটিভ, অ্যাবসলিউট ফ্রেজ। এই চারটা আমাদের অপশন দেওয়া আছে। তো আমরা এখানে কিসের এক্সাম্পল পাচ্ছি? তো যারা আমরা পার্টিসিপল বা জিরান্ট এগুলো নিয়ে আলোচনা করছি বা এগুলো দেখার চেষ্টা করছি, তারা বুঝতেই পাচ্ছি যে এটা কিন্তু হচ্ছে আমাদের জিরান্টের এক্সাম্পল। কারণ এখানে যেভাবে দেওয়া আছে জায়গাটা, বাই আর্নিং ইন স্মল ফার্ম, এটা কিন্তু হচ্ছে আমাদের যে আর্ন করার পরে এখানে ফাংশনটা কিন্তু অনেকটা নাউনের মতো। সুতরাং আমরা এই নাউনের মতো যে ভার্বটাকে পাই, মানে ভার্বের ফাংশনটা যখন নাউনের মতো হয় তখন সেটাকে আমরা জিরান্ট বলি। এখানে কিন্তু সেই জিনিসটাই দেওয়া আছে। সুতরাং এটা জিরান্টের একটা এক্সাম্পল। আচ্ছা, পরেরটায় আসি। রেজাল্টিং ইন ক্লাইমেট চেঞ্জ, দিস গ্যাসেস ট্র্যাপ হিট অ্যান্ড লিড টু ওয়ার্মিং ইফেক্টস লাইক কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড মিথেন। তাহলে এখানে এটা কি বলছে? এখানে দেখুন চারটা জায়গা দেওয়া আছে, অর্থাৎ চারটা এ বি সি ডি এরকম করে দেওয়া আছে, চারটা পার্ট দেওয়া আছে। তো এই চারটা পার্টের মধ্যে আমাদের যেটা করতে হয়, এখানে বলা থাকে যে এটাকে কিন্তু আমাদের অ্যারেঞ্জ করে একটা সেন্টেন্সের আকার দিতে হয়। তো অ্যারেঞ্জটা কিভাবে করব? অ্যারেঞ্জটা হচ্ছে, দেখুন অপশনগুলো দেওয়া আছে: বি ডি সি এ, সি ডি বি এ, ডি এ সি বি, এ ডি সি বি। এই চারটা কিন্তু অপশন দেওয়া আছে। এইবার আমাদের এই অপশন চারটা আমরা পেয়ে গেছি এবং এই পার্টটা আমরা পেয়ে গেছি। তো আমাদের এখানে যেটা খুঁজতে হবে সেটা হচ্ছে এখানে স্টার্টিং কোনটা হবে। তাহলে স্টার্টিং দেখুন, স্টার্টিং যেটা আমাদের ধরতে হচ্ছে যে দিস গ্যাসেস, এটাকে আমাদের সাবজেক্ট যদি আমরা ধরে নেই, দিস গ্যাসেস। আচ্ছা, দিস গ্যাসেস এর পরে যদি এবার আমরা পাচ্ছি, দেখুন, লাইক কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড মিথেন। এই কার্বন ডাইঅক্সাইড এবং মিথেনের মতো গ্যাসগুলো। তারপরে কি? তারপরে যদি আমরা বলি ট্র্যাপ হিট অ্যান্ড লিড টু এ ওয়ার্মিং ইফেক্টস, এটা হচ্ছে আমাদের সি, যে এটা থেকে আমাদের হিট ট্র্যাপ করে এবং একটা ওয়ার্মিং ইফেক্ট দেয়, এবং যার ফলে রেজাল্টিং ইন ক্লাইমেট চেঞ্জ, একটা ক্লাইমেট চেঞ্জ হয়। তাহলে এটা আমরা পাচ্ছি বি, তারপরে পাচ্ছি ডি, তারপরে পাচ্ছি সি, তারপরে পাচ্ছি এ। এভাবে আমাদের কিন্তু সাজিয়ে নিতে হচ্ছে। তাহলে এবার রাইট অ্যান্সারটা আমাদের আসছে বি ডি সি এ। এই অপশনটা কিন্তু আমাদের রাইট আসছে। তাহলে এভাবেই কিন্তু এটাকে সাজিয়ে নিতে হয়। এটা আমরা কিন্তু পরীক্ষাতে এর আগে দেখেছি, এমসিকিউতে এই টাইপের প্রশ্নগুলো থাকে। আচ্ছা, তাহলে আমাদের 2 নম্বরের অপশনটা হচ্ছে এ, নাম্বার 2 এ। আচ্ছা, ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এবার আসি 3 and 4। নাম্বার 3 দেখুন, চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ওয়ার্ড বাক। বাক এর জেন্ডার চেঞ্জ করতে বলছে। তাহলে বাকের জেন্ডার চেঞ্জ করতে কোনটা, কি কি অপশন দেওয়া আছে দেখুন: ডো, ড্রেক, মেয়ার, ন্যানি। এই চারটা কিন্তু অপশন দেওয়া আছে। তো আমরা যারা এই বাক এর জেন্ডারটা পড়েছি তারা জানি যে আমাদের এখানে কিন্তু এটার অ্যান্সার হচ্ছে, রাইট অ্যান্সার হচ্ছে ডো। বাক এর জেন্ডার চেঞ্জ হচ্ছে ডো। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আসি। আমাদের জেন্ডার চেঞ্জ কিন্তু দেখতেই হচ্ছে, আমরা জেন্ডার চেঞ্জ দেখবো, ভালো করে দেখবো কোথায় কোথায় জেন্ডারগুলো আছে সেটা খুঁজে নিয়ে আমাদের কিন্তু বের করতে হবে। আচ্ছা, পরেরটা আসি। দেখুন, হার ভয়েস ট্রেমব্লিং ইন ফিয়ার, শি কুড নট টক। তার ভয়েস ফিয়ারে ট্রেমব্লিং করছিল, সে কথা বলতে পারছিল না। হিয়ার দ্য ইটালিসাইজড ফ্রেজ ইজ অ্যান এক্সাম্পল অফ। এখানে এই যে এখানে আমাদের এটা হচ্ছে ইটালিসাইজড ফ্রেজ, এখানে একটু ইটালিসাইজড ফ্রেজটা দেওয়া নেই সেভাবে। তো এটা ইটালিসাইজড ফ্রেজ আমাদের। তো এটা কিসের এক্সাম্পল? পার্টিসিপল, জিরান্ট, ইনফিনিটিভ, nominative phrase.
এই চারটা আমাদের অপশন দেওয়া আছে। তো এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে? তো আমরা প্রথম থেকে যদি দেখি, সেটা হচ্ছে এটা পার্টিসিপেলের এক্সাম্পল নয়, পার্টিসিপেল আমরা পাচ্ছি না, জিরান্ড নয়, ইনফিনিটিভ তো নয়, এটা নমিনেটিভ অ্যাবসলিউটের কিন্তু এক্সাম্পল। কারণ আমরা নমিনেটিভ অ্যাবসলিউটের ক্ষেত্রে দেখি যে সাবজেক্ট থাকে এবং এটার মধ্যে কিন্তু আমাদের ভার্বের যে ফর্মটা থাকে সেই ফর্মটা কিন্তু এই বিইং বা হ্যাভিং বা এই ভার্বটাকে আইএনজি ফর্ম এইভাবে কিন্তু করা থাকে। তো এটা কিন্তু হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউটের একটা খুব সুন্দর এক্সাম্পল। তা আমরা পাচ্ছি যে এটা দিস এন এক্সাম্পল অফ নমিনেটিভ অ্যাবসলিউট। তার মানে 4 নাম্বারটা হচ্ছে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এবার চলে আসছি 5 এবং 6। 5 নাম্বারটা দেখুন, লেট মি ডু মাই ডিউটি, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস অফ দ্য লাইন। তাহলে এই ভয়েস চেঞ্জ একটা এখানে দেওয়া আছে, তো এই ভয়েস চেঞ্জটা কোনটা হবে? আগে থেকে অ্যান্সারটাকে একটু ভেবে নেবেন, তাহলে পরবর্তীতে কিন্তু মেলাতে সুবিধা হবে। আচ্ছা, লেট মি ডু মাই ডিউটি, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস। তাহলে আমরা অপশনগুলো দেখি, লেট মাই ডিউটি বি ডান বাই মি। আচ্ছা, লেট মাই ডিউটি বি ডান বাই মি। আচ্ছা, তারপর এটা আছে নাম্বার সি, লেট মাই ডিউটি ডিড বাই মি, লেট মাই ডিউটি বি ডান বাই ইউ। আমরা কিন্তু কয়েকটা অপশন পেয়ে গেলাম, 4টা অপশন পেয়ে গেলাম। এবার 4টা অপশনের মধ্যে কিন্তু দেখুন ডিফারেন্স কিন্তু একটু আছেই, এবং ডিফারেন্সটা কিন্তু সিম্পল ডিফারেন্স, এটাকে খেয়াল রেখে আমাদের সেটাকে করা উচিত। দেখুন, তাহলে এটার মধ্যে আমরা যদি প্যাসিভ ভয়েসটা খুঁজি, তাহলে প্যাসিভ ভয়েসটা কিন্তু হচ্ছে আমাদের লেট মাই ডিউটি বি ডান বাই মি, এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দ্যাট ইজ 5 এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবং বি হচ্ছে না এই কারণেই যে এখানে কিন্তু লেট মাই ডিউটি বিটা নেই এখানে। আচ্ছা, পরেরটাও কিন্তু আমাদের ডিট এখানে হবে না, আপনারা বুঝতেই পাচ্ছেন। এবং 4 নাম্বারটাতেও লেট মাই ডিউটি বি ডান বাই ইউ, এখানে ইউ থাকার জন্য কিন্তু হচ্ছে না। তাহলে অনেকে বলছেন যে গ্রামারটাকে একটু এক্সপ্লেইন করতে, যার জন্য কিন্তু এটাকে একটু সময় নিয়ে এক্সপ্লেইন করতেই হচ্ছে। তো আমরা 5 নাম্বারের যে অ্যান্সারটা পাচ্ছি, 5 নাম্বারের অ্যান্সারটা কিন্তু হচ্ছে এ। আচ্ছা, এবার 6-এ আসছি। 6 হচ্ছে এ ড্যাশ অফ ডভস ইজ ফাউন্ড ফ্লাইং অ্যাবাউট দ্য রুফ অফ দ্য হাউস। তাহলে এটা কি চাইছে? চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন। আমাদের কিন্তু কালেকটিভ নাউনটাকে চাইছে, কারণ এটা একটা আমরা বুঝতেই পারছি এটা যে সিলেবাসটা দেওয়া আছে তার মধ্যে আমরা যদি একটু চিন্তা ভাবনা করি তাহলে এটা কিন্তু থাকতে পারে। আচ্ছা, কালেকটিভ নাউন তাহলে আমাদেরকে একটু দেখতেই হচ্ছে কালেকটিভ নাউন, আপনারা দেখবেন। আচ্ছা, সেটা হচ্ছে এখানে কালেকটিভ নাউনটা কি হবে? এ ড্যাশ অফ ডাবস, সেটা কি ক্লাচ হবে, না ফ্লক হবে, না ডোল হবে, না হচ্ছে হোস্ট হবে? 4টা অপশন আমরা কিন্তু পাচ্ছি। তো এখানে যেটা অপশন, এখানে কিন্তু অপশনটা হচ্ছে সি, ডোল অফ ডাবস। তাহলে আমরা এখানে লিখবো এ ডোল অফ ডাবস ইজ ফাউন্ড ফ্লাইং অ্যাবাউট দ্য রুফ অফ দ্য হাউস। তার মানে নাম্বার 6 সি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এবার আসি 7 এবং 8-এ। আচ্ছা, নাম্বার 7 দেখুন, মাই গ্র্যান্ডফাদার অফন ড্যাশ ইন ফ্রন্ট অফ দ্য টেলিভিশন, ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। আচ্ছা, নটস অফ, তারপর হচ্ছে কলস অফ, টার্নস ডাউন, ক্যারিস আউট। এখানে আমরা 4টা অপশন পাচ্ছি। তো এখানে রাইট অ্যান্সারটা কোনটা হবে? তাহলে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে, সরি ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে খেয়াল রাখতে হচ্ছে যে এখানে আমাদের টেলিভিশনের সামনে আমার গ্র্যান্ডফাদার অফন, এখানে কিন্তু অ্যান্সারটা হচ্ছে নটস অফ। নটস অফ মানে কিন্তু হচ্ছে ঝিমিয়ে থাকা। তাহলে আমাদের নাম্বার 7 রাইট অ্যান্সার হচ্ছে এ, নটস অফ। আচ্ছা, নাম্বার 8, the doctor suggested that he be more attentive for his illness. তাহলে আমাদের এখানে দেখুন আমাদের কি করতে বলছে? ফাইন্ড আউট দ্য এরর। এরর করতে বলছে, 4টা পার্ট আছে, পি, কিউ, আর এবং এস। এখানে আমাদের খুঁজতে হচ্ছে তাহলে যে কোন জায়গাটার মধ্যে এরর আছে। এরর দেখুন পি কিউ আর এস পাচ্ছি, তাহলে কোন জায়গাটার মধ্যে এরর? The doctor suggested that he be more attentive for his illness. এখানে আমাদের দেখলে মনে হয় কিন্তু যে এই জায়গাটাতে ভুল আছে কিউতে, কিন্তু একটু খেয়াল করে দেখুন যে ইম্পারেটিভ মুডের ক্ষেত্রে, সরি আমরা সাবজেক্টিভ মুডের ক্ষেত্রে যেটা পাই, আমরা এই ফরমেশনটা কিন্তু হি বি পাই, সাজেস্টেড দিয়ে হি বি পাই। সুতরাং এখানে আমরা এটাকে ভুল ধরবো না। আমরা যেখানে ভুল ধরছি সেটা হচ্ছে অ্যাটেন্টিভের পরে কিন্তু টু,
এই এখানে প্রিপোজিশনাল মিস্টেক আছে, তো অ্যাটেন্টিভ টু হওয়া উচিত, এখানে ফর দেওয়া আছে। তো আমরা এখানে নাম্বার মানে এস পোর্শনটাতে ভুল ধরছি, এবং 8D is the sorry S is the right মানে D is the right option, এবং S সেটা হচ্ছে রাইট। আচ্ছা, for his illness নয়, to his illness, attentive to। ওকে, নেক্সট ওয়ান আসছি 9 এবং 10-এ। The old man can't stand dash the bus to work। তাহলে এখানে কিন্তু আমরা আবার পাচ্ছি, দেখুন, রাইডিং, রাইট, দ্য রাইট, সিটিং, এখানে আমরা পাচ্ছি ভার্বের ফর্ম। ভার্বের ফর্মটা কিন্তু নিয়ে থাকে, আমরা বিভিন্ন পরীক্ষাতে দেখেছি। তো এখানে দ্য ওল্ড ম্যান ক্যান স্ট্যান্ড ড্যাশ দ্য বাস টু ওয়ার্ক, তাহলে এখানে কিন্তু আমাদের যে রাইট অপশনটা পাচ্ছি সেটা কিন্তু রাইডিং দ্য বাস টু ওয়ার্ক। রাইডিং, এখানে এই জায়গাটাতে কিন্তু আমাদের রাইট দিতে হচ্ছে, কারণ এখানে যে ফর্মটা ইউজ হওয়া উচিত, যে রাইটটা হবে না, রাইটটা ভার্বের এই ফর্মটা ইউজ হবে না। দ্য রাইটও এখানে অ্যাপ্রোপ্রিয়েট নয়, প্রিপোজিশন থাকতো। আচ্ছা, সিটিং হবে না, কারণ স্ট্যান্ড দিয়ে সিটিং এই অপশনটা হচ্ছে না, না হলে এটাও কিন্তু একটা চান্স ছিল। তাহলে এখানে কিন্তু রাইডিংটাই রাইট অপশন আসছে। তাহলে আমরা পাচ্ছি 9A, রাইডিং ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, নাম্বার 10 দেখি, where here he would accompany us, which mood is used in this line? এখানে কোন মুডটা ইউজ করা আছে? দেখুন অপশনগুলো, ইন্ডিকেটিভ মুড, ইম্পারেটিভ মুড, সাবজাংটিভ মুড, নান অফ দিস। তাহলে আমরা 4টা অপশন পাচ্ছি। 4টা অপশনের মধ্যে এখানে আমরা এই টাইপের গুলো, যে যদি সে এখানে থাকতো তাহলে সে এখানে আমাদের সঙ্গে অ্যাকম্পানি করতো, তাহলে অ্যাকম্পানি করেনি, এটা একটা ইম্পসিবিলিটি, এখন আর সম্ভব নয়। আচ্ছা, এটাকে আমরা কিন্তু সাবজাংটিভ মুডের ধরছি। তাহলে নাম্বার 10C, সাবজাংটিভ মুড ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এবার সে 11 দেখুন, দ্য ওয়ার্ড নট অনলি বাট অলসো ইজ এন এক্সাম্পল অফ। এই নট অনলি বাট অলসো কিসের এক্সাম্পল? নাম্বার এ দেওয়া আছে কপুলেটিভ কনজাংশন, নাম্বার বি দেওয়া আছে অল্টারনেটিভ কনজাংশন, নাম্বার সি দেওয়া আছে অ্যাডভার্সেটিভ কনজাংশন, আচ্ছা নাম্বার ডি দেওয়া আছে ইলেটিভ কনজাংশন। তাহলে নট অনলি বাট অলসো এটা আমাদের কোন রকম কনজাংশন? আমরা পার্টস অফ স্পিচের ক্ষেত্রে এগুলো দেখছি, তো এই কনজাংশনটা কোন ধরনের কনজাংশন হবে সেটা কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হচ্ছে। তাহলে এটাকে কিন্তু আমরা কপুলেটিভ কনজাংশন হিসাবে ধরবো। এগুলো যেগুলো জয়েন করছে, অ্যান্ড এই টাইপের যে কনজাংশন গুলো আছে সেগুলো কিন্তু কপুলেটিভ কনজাংশন, এবং আমাদের এখানে নট অনলি বাট অলসো কপুলেটিভ কনজাংশন। সুতরাং নাম্বার 11A ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নাম্বার 12 আসি, লিসা টুক দ্য কিডস আউট, আইডেন্টিফাই দ্য কেস। এখানে কেসটাকে আইডেন্টিফাই করতে বলছে। দেখুন কি কি কেস দেওয়া আছে, অ্যাকিউজেটিভ কেস, নমিনেটিভ কেস, ডেটিভ কেস, জেনেটিভ কেস। তাহলে কেস এই পোর্শনটাও আমাদের দেখতে হচ্ছে, আমরা দেখবো এটাও, কারণ কেস কিন্তু আমাদের সিলেবাসের বাইরে আছে বলে ভাবা ঠিক হবে না, কারণ যে পার্টগুলো আছে তার মধ্যে কেস আছে কিন্তু। আচ্ছা চলুন তাহলে এটা কি কেস দেখে নেই। এখানে কিন্তু দ্য কিড এখানে দেওয়া আছে, সুতরাং দ্য কিড কিন্তু আমাদের পাচ্ছি, এটা যেহেতু আমাদের এই দ্য কিড হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, সুতরাং এটাকে কিন্তু আমাদের ডেটিভ কেস বলে ধরতে হচ্ছে। তাহলে নাম্বার 12C ইজ দ্য রাইট অ্যান্সার, দ্যাট ইজ ডেটিভ কেস ইজ এখানে ঠিক হবে, কারণ দ্য কিড আমরা পাচ্ছি ইনডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্ট কিন্তু সবসময় আমাদের ডেটিভ কেসে হয়, আর যেটা ডাইরেক্ট অবজেক্ট হয় সেটা কিন্তু আমাদের অ্যাকিউজেটিভ কেসে হয়। তাহলে এখানে 12C ইজ দ্য রাইট অ্যান্সার। আমাদের 13 নম্বরে আসছি, দ্য বোটম্যান ড্যাশ রেসপন্সিবল ফর দ্য বোট রেক। তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্ম। এখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্ম আছে। অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্ম আমরা দেখে নেই কি কি আছে। ওয়াজ হেল্ডিং, আচ্ছা ইজ হেল্ডিং, ওয়াজ হেল্ড, হেল্ড। তাহলে আমরা কিন্তু পাচ্ছি 4টা অপশনই আছে। তাহলে সেটা কি ওয়াজ হেল্ডিং হবে, না ইজ হেল্ডিং হবে, না ওয়াজ হেল্ড হবে? তাহলে আমাদের কিন্তু এখানে দ্য বোটম্যান ওয়াজ হেল্ড রেসপন্সিবল ফর দ্য বোট রেক, এখানে সি ওয়াজ হেল্ড এটাই রাইট অপশন, দ্যাট ইজ নাম্বার 13C ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা নাম্বার 14-এ চলে আসি, দ্য ইনফ্লেক্টেড ফর্ম অফ নাউন্স অ্যান্ড প্রোনাউন্স ইউজুয়ালি ইন্ডিকেটিং ওনারশিপ, মেজারমেন্ট অর সোর্স ইজ কল্ড। তাহলে
ইনফ্লেক্টেড ফর্ম অফ নাউন্স অ্যান্ড প্রোনাউন্স, নাউন এবং প্রোনাউন যেগুলোতে ওনারশিপ থাকে সেগুলো কোন কেসে থাকে? দেখুন, নমিনেটিভ কেস, অ্যাকিউজেটিভ কেস, ডেটিভ কেস, পজিটিভ কেস। তাহলে আমরা কিন্তু ওনারশিপ যখন বুঝাই সেটাকে কিন্তু আমরা পজিটিভ কেসে দিই, অর্থাৎ নাম্বার 14 ডি পজিটিভ কেস ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এবার আসছি লাস্ট অপশনে, লাস্ট আমাদের প্রশ্নে। ড্যাশ 100 গার্লস came here to see the program. Fill in the blank with article. এখানে কি কি অপশন দেওয়া আছে? এ, অ্যান, দ্য এবং নো আর্টিকেল। তাহলে এখানে দেখুন কম্বিনেশনটা এরকম যে এ, অ্যান, দ্য আছেই, তাহলে এখানে আমাদের কি বসছে দেখুন, যদি আমরা এখানে দ্য 100 গার্লস বলি সেটা হচ্ছে না, বা অ্যান সেটাও তো হচ্ছে না, তাহলে এ এখানে কিন্তু এ 100 গার্লস, এ 100 গার্লস মানে হচ্ছে 100 গার্ল অর্থে কিন্তু এখানে আমরা ব্যবহার করি। তাহলে এ 100 গার্লস কেম টু সি হিয়ার, কেম টু সি দ্য প্রোগ্রাম। তাহলে নাম্বার 15 এ, এটাই কিন্তু আমাদের হচ্ছে রাইট অপশন। তাহলে এটাই হচ্ছে আমাদের আজকের প্র্যাকটিস সেটটা, নাম্বার প্র্যাকটিস সেট 35। এর আগের গুলো আপনারা যারা দেখেননি তারা একটু কাইন্ডলি দেখে নেবেন, বিভিন্ন টাইপের প্রশ্নগুলো থাকে। এর আগের প্র্যাকটিস সেট গুলোতে আমরা দেখেছি যে কতগুলো টেক্সট থেকে প্রশ্ন থাকে, এবং এই প্র্যাকটিস সেট গুলোতে বিশেষ করে গ্রামার থেকে আমরা প্রশ্ন নিয়ে আসি। তো এরপরে আবার সাবজেক্ট এবং গ্রামার দুটো নিয়েই প্রশ্ন নিয়ে আসবো। তো এগুলো দেখতে থাকুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, কমেন্ট করবেন। খুব ভালো লাগে আপনারা ভালো কমেন্ট করেন এবং বিভিন্ন প্রশ্নগুলো জানতে চান, বিভিন্ন টাইপের প্রশ্নগুলো জানতে চান, বিভিন্ন ভিডিও চান। খুব ভালো লাগে, সব ভিডিওগুলো দিতে পারি না, কিন্তু চেষ্টা করব সেগুলো সব ভিডিও দেওয়ার, বা চেষ্টা করি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল লেটস লার্ন ব্লুমিং বার্ডস and stay tuned.